আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি ভেবেছিলাম উত্তর দেব না, কারণ উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ সন্তু বলে যে এখানে একজন আমার ছাত্র ছিল, আমার ছাত্র না, আমার ছাত্রের ছাত্র, মানে আমার নিমাইবাবু যে আমার ছাত্র, তার ছাত্র, সে কি বলছে না বলছে সেগুলি নিয়ে আর উত্তর দেব? ওর মতো মানসিকতা তো আমার কোনোদিনই ছিল না, আজও নেই। কিন্তু আর পারছি না না বলে। এবার ও এমন এমন কথা বলছে যে ভাবছি যে মানুষটা কি, ওর মধ্যে মনুষ্যত্ব কিছু আছে নাকি অন্য কিছু। ও সব কিছুতেই জ্বালা ওর। আরে আমি 8,000 টাকা করেছি 9,000 থেকে, সেই নিয়ে ভিডিও ছেড়েছে, ওর জ্বালা ধরছে। আমি ডিজিটাল মার্কেটিং করছি বা মার্কেটিং করছি, সেই নিয়ে জ্বালা ধরেছে ওর। আরে বাবা, তোমার ইস্যুতে তুমি বড় হও না। আমি তোমার ইস্যুর সম্বন্ধে একটা কথা বলেছি না, তোমার সম্বন্ধে একটা কথা বলেছি আজ পর্যন্ত? তুমি কত বাজে বাজে ভিডিও আমার নামে ছেড়েছ। চিন্তা করো, যেখান থেকে শিখলে, যেখান থেকে করে খাচ্ছ, সেই থালায় ছেদ করছো। মানে তোমার মানসিকতাটা আমি অবাক হয়ে যাচ্ছি। ছাত্ররা আমাকে জিজ্ঞেস করছে, স্যার আপনার এখানে সব পুরনো, সব কিছু খারাপ বলছে সন্তু স্যার, ভেতরে কিছু নেই, টিচাররা ভালো না। তেও তো একদিন আপনার স্টুডেন্টস ছিল, তাহলে সে বাজে শিখেছে, আপনারা বাজে শিখেছেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সে আজকে ক্লাস করাচ্ছে, তার মানে সে আরও বাজে, আপনাদের থেকেও বাজে। আমার তখন 2021 সালে না 23 সালেও বেরিয়েছে, তখন মানে এখন এই যেদিন ওকে শনিবার দিন বোধহয় ঘটনাটা হলো, তারপরে ওকে বের করে দেওয়া হলো, চাবি কেড়ে নেওয়া হলো। কারণ তখন আমাদের সব কিছু ভালো ছিল, সে নিজে অ্যাড করতো, কত ছাত্র এনেছিল, কি বলতো 90% প্র্যাকটিক্যাল, দারুণ জিনিসপত্র আছে। ঠিক রবিবার থেকে পাল্টি খেয়ে গেল। কি বললো না, এখানকার সব কিছু বাজে, মানে যা যা আছে সব বাজে। তাহলে এই বাজেতে তুমি শিখলে কী করে বাবু? এখন শেখাচ্ছ কী করে বাজে শিখে? কি আশ্চর্য, ভাবা যায় না লোকটার মানে সেন্স। আমি শুধু ভাবি, আরে শিক্ষাগুরুকে আমরা এখনও প্রাইমারি স্কুলের কোনো গুরুকে দেখলে পরে প্রণাম করি, আর যেখান থেকে পড়ে খাচ্ছ সেটা সব বাজে, সব কিছু বাজে। আমার বাড়ি থেকে বলেছিল যে বাবা, আমার ছেলে বলেছিল যে বাবা, আমরা ছোটোবেলা দেখেছি হাতি রাস্তা দিয়ে যখন চলে, পাশের কিছু নেড়িগুলি ঘেউ ঘেউ করে, তোমার দরকার কি, ছাড়ো। কিন্তু কালকে না পরশুর একটা ভিডিও দেখলাম, ও আমার কেন আমি 8,000 টাকা করেছি। আরে বাবা, তোমার কেন আমি মার্কেটিং করছি তাতেও তোমার আপত্তি। হিংসা তোমার এত পেটে, সেই মানুষটা ছাত্রদের কি শেখাবে? এই মানুষটা ছাত্রদের কি শেখাবে? হিংসামি শেখাবে? আমার তো সব কিছু বাজে। তাহলে ও ছাত্ররা যেটা মানে সব এখান থেকে সব কিছু ধার করা, সব কিছু ধার করা। ও যেখানে বসে ভিডিওটা করে, দেখবেন তার পেছনে যে পোস্টারটা লাগানো আছে, যেটা ফ্লেক্সটা লাগানো আছে, তার মধ্যে দেখবেন সেটা সাথী রিপেয়ারিং ট্রেনিং ইনস্টিটিউটের হলঘরের, সেটাও ধার করা। নামটা সেটাও এসআর ট্রেনিং ইনস্টিটিউট ধার করা, এখানকার টেকনোলজি ধার করা। এত ধার করে বাবু চলছে কি করে? নিজের কিছু রাখো। আর তোমার ওই ধ্যারে গোবিন্দপুরের ওই যে একটা ইনস্টিটিউট, যেটা কোন গলির মধ্যে রান্নাঘর ভেঙে একটা ঘর করেছো, তারপরে টিচার মাত্র ওয়ান ম্যান আর্মি। তুমি যা শেখাচ্ছ, ভুল শেখাচ্ছ, ভালো শেখাচ্ছ, মন্দ শেখাচ্ছ, তাই ছাত্রদের বলছো। আমাদের কালকে একটা রবিবারে ওরই ভর্তি করেছিল কিছু ছাত্র, ওদের যায়নি বা গেছিলো আবার ফিরে এসছে। সে বলছিল, আমি তোমরা ফিরে আসলে কেন? কদিন তো 2 দিন 1 দিন গেছিলে। বলে ফিরে আসলাম স্যার, ওখানে ওই আপনার যেটা জোকারের কাজ হচ্ছে। আমি বলি জোকারের কাজ মানে? বলে স্যার ওই যে সার্কাসে হয় না, একটা তেল চার্জিং করছে, হাততালি হাততালি হাততালি, একটা কেউ ওয়েলপি লাগাচ্ছে, হাততালি হাততালি হাততালি। বলে আপনাকে 5 বছরের শিশু, আমরা এখানে কাজ শিখতে এসেছি। এই হাততালি হাততালি কি, এগুলি কি? জোকারের একটা মনে হচ্ছে জোকারের সামনে বসে রয়েছে। আমার এখানে 5 জন টিচার আছে, একজন না একজন সবাই মিলে আমরা ডিসকাস করে এটা করি। ও একা যা ভুল বোঝাচ্ছে, যা করাচ্ছে তাই করাচ্ছে। তো এই ছাত্রগুলো তুমি টানতে পারলে না কেন? ধার করা এখানকার ছাত্র ও নিয়ে চলে গেছে, ভুল ভাল ভুজুং বাজুং বুঝিয়ে নিয়ে চলে গেছে। সেই ছাত্র আজকে আমাকে ফোন করছে, স্যার
আমরা গেছিলাম আমাদের লাস্ট মাস, এবার কি হচ্ছে 1-1.5 মাস আবার টানছে। হ্যাঁ, আমাদের সার্টিফিকেট দরকার, কাজের দরকার। আমি আসো পরীক্ষা দাও, আমাদের দায়বদ্ধ আছে, যেহেতু তুমি এসআর ট্রেনিং ইনস্টিটিউট দেখে এসছো। এসআর ট্রেনিং মানে আসল এসআর ট্রেনিং, নকল এসআর ট্রেনিং ইনস্টিটিউট দেখে তুমি আসো নি। তো এখানে দেখো, করো, এখানে এসে সার্টিফিকেট নিয়ে যাও, তোমাকে আমি জব দিয়ে দেবো। আর জব, যে জবগুলি তুমি এক লোককে বলছো তুমি জব দেবে, সেই ফোন নাম্বারগুলো আমার থেকে নেওয়া, ধার করা, সেগুলো আমি তোমাকে একদিন বিশ্বাস করে দিয়েছিলাম। আর তুমি আরেকটা আমাকে একটা খুব বাজে কমেন্টস করেছো, সেটার জন্য তুমি মানে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার এখানে বার বা আমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি কথা বলেছো, আমার বার এটা বিশ্বকর্মা পুজোর দিন রাত্রেবেলা এই বারে তোমার হাতের মধ্যে যে রঙিন গ্লাসটা ছিল, সেটা ছবি আছে আমার কাছে, ভিডিও আছে, দেখাবো? তুমি এটা মন্দির ভাবো না কি ভাবো, সেটা পাঠিয়ে দেবো পরের ভিডিওতে, তোমার সে ন্যাকামো সব বেরিয়ে যাবে। শুধু শুধু নোংরামি করো না, নোংরামি পছন্দ করে নিজেরটা বড় করতে চেষ্টা করো, অন্যের পেছনে কাঠি দিয়ে কোনো কিছু এগোনো যায় না। ধার করে চলছো, ঠিক আছে, ধারও করো, কিন্তু একটা কথা তোমাকে আজকে একটা থ্রেট দিয়ে দিলাম আমি রীতিমতো, কারণ তুমি একটা ভিডিও আমার নামে যেটা পাঠিয়েছিলে সেটা তুমি প্রাইভেট করেছো। তুমি ভাবোনি ওটা প্রাইভেটটা আমার কাছে নেই, ওটা আমি অলরেডি আমি ওটাকে পেন ড্রাইভে তুলে রেখে দিচ্ছি। ওটা নিয়ে আমি মানে থানায় যেতেই পারতাম, মানহানির মামলা শুধু না, তোমাকে 3 বছর আমি জেল খাটাতে পারতাম। কিন্তু আমার কিছু লোকজন আমাকে বলেছে না। আমিও চিন্তা করলাম, একদিন ওর এই মানে ওর ছোট্ট মেয়েটার সানায়ার জন্মদিনে আমি গেছিলাম, সে যদি জানতে পারে যে আমি বা তার স্ত্রী জানতে পারে যে আমি এরকম করেছি, তারা কি ভাববে আমার সম্বন্ধে? না, ওকে এগুলি করানো যাবে না। কিন্তু এখন দেখছি না। এরপর 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 সন্তুবাবু একটা কথা তোমাকে বলে দিচ্ছি, একটা বাজে ভিডিও বেরোক আমার পার্সোনাল ব্যাপারে, আমার ইনস্টিটিউটের ব্যাপারে, আমি কথা দিচ্ছি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এটা ভাস্কর মিত্র প্রমিস। যদি না পারি আমার কান কেটে ফেলবো। দিস ইজ দ্য ওয়ার্নিং।